কাশীর মণিকর্ণিকা ঘাট, এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে মৃত্যু আর মুখের এক অদ্ভুত ছবি ভেসে ওঠে। এই শ্মশান ঘাটে যখন এক একটি চিতার আগুন ধীরে ধীরে নিভে আসে, ঠিক সেই সময় ভোর ৩:৪০ ব্রহ্মাণ্ডের গভীরে এমন এক পরিবর্তন ঘটে যা আজও আধুনিক বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে। এই সময়টাকেই বলা হয় সেই ক্ষণ যখন মহাদেবের ডমরু শব্দ না করেও কম্পন সৃষ্টি করে। নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৌরভ। আজকের এই ভিডিওতে আমরা বলবো সেই রহস্যময় গ্রন্থের কথা যা কাশীর এক প্রাচীন মন্দিরের দেওয়ালের ভেতরে শত শত বছর ধরে লুকিয়েছিল। এটি এমন এক গ্রন্থ যেখানে লেখা রয়েছে ২১টি ব্রহ্ম মুহূর্তের গুরু রহস্য এবং একটি বিস্তৃত সূত্র, যে সূত্রটি আপনি যদি সত্যি বুঝে ফেলতে পারেন তাহলে আপনার জীবনের মোড় ঘুরতে বছরের পর বছর নয়, প্রয়োজন হবে মাত্র ৩ মিনিট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৩ মিনিট। বিশ্বাস করা কঠিন, তাই না? আপনি হয়তো অসংখ্য ভিডিও দেখেছেন যেখানে বলা হয় ভোরে উঠতে হবে, ভোরে উঠলে মন ভালো থাকে, সফল মানুষ ভোরবেলায় ঘুম থেকে ওঠে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু খুব কম মানুষই বলে যে উঠে পড়ার পর সেই প্রথম ৩ মিনিটে আপনার ভেতরের শক্তিকে কিভাবে জাগিয়ে তুলতে হয়। আপনি যদি ভোর ৪টে উঠে আগের দিনের মতোই দুশ্চিন্তা, মানসিক চাপ আর ফোনের স্ক্রিনে ডুবে যান, তাহলে আপনি প্রকৃতপক্ষে সেই অন্ধকারেই ডুবে গেলেন। আপনার লাভের লাভ কিছুই হলো না। এই ভিডিওটি যদি আপনার কাছে এসে থাকে তাহলে ভাববেন ইউনিভার্স আপনাকে একটি নতুন সুযোগ দিচ্ছে ভাগ্যকে নিজের মতো করে তৈরি করার। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই প্রাচীন জ্ঞানের সারাংশ, যাকে নাগা সাধুরা বলেন কালভেদন, অর্থাৎ সময়ের সীমা ভেঙে নিজের বাস্তবতাকে নিজেই নির্মাণ করা। শাস্ত্রে বলা হয়েছে যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, অর্থাৎ যা আপনার শরীরের মধ্যে রয়েছে সেই একই শক্তি ব্রহ্মাণ্ডেও রয়েছে। কিন্তু আজকের মানুষের সমস্যা হলো আমাদের দেহ সেই মহাজাগতিক শক্তির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলছে। আমরা ঠিক এমন একটি ফোনের মতো যেখানে সিম তো আছে কিন্তু নেটওয়ার্ক নেই। কাশীর এই গোপন সূত্র বলছে ২৪ ঘন্টার মধ্যে যদি আপনি মাত্র ৪৮ মিনিট এমন থাকে যাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, সেই সময় ওজোন স্তর এবং কসমিক এনার্জি এমন এক অবস্থানে এসে মিলে যায় যা প্রাণশক্তিকে সবচেয়ে সক্রিয় করে তোলে। এই সময় বাতাসে শুধু অক্সিজেন নয়, প্রভাবিত হয় প্রাণ। এই প্রাচীন গ্রন্থ অনুযায়ী যদি নির্দিষ্ট নিয়মে টানা ২১ দিন মাত্র ৩ মিনিট করে এই প্রাণশক্তিকে নিজের মধ্যে গ্রহণ করা যায়, তাহলে মানুষের কথা আর চিন্তা বাস্তব রূপ নিতে শুরু করে। এই রহস্য বুঝতে গেলে আগে শিব তত্ত্ব বোঝা জরুরি। শিব কেবল একজন দেবতা নন, শিব হলেন চেতনার প্রবাহ। আপনি যখন গভীর ঘুমে থাকেন তখন আপনি শিব তত্ত্বের সবচেয়ে কাছাকাছি থাকেন, কিন্তু অ্যালার্মের শব্দ হঠাৎ উঠে পড়লে সেই সংযোগ ছিন্ন হয়ে যায়। কাশীর গ্রন্থ বলছে ব্রহ্ম মুহূর্তে জাগা মানে উঠে বসা নয়, বরং ধীরে ধীরে চেতনার অবতরণ করা। যেমন গঙ্গা শিবের জটা বেয়ে পৃথিবীতে নেমে আসে, তেমনি আপনার চেতনাকেও ঘুম থেকে জাগরণের স্তরে নামিয়ে আনতে হয়। আর এখানেই ৩ মিনিটের সূত্র কাজ করে। এই ২১ দিনের যাত্রায় প্রতিদিন এক একটি স্তর খুলে যাবে, কিন্তু সবকিছুর ভিত্তি প্রথম ধাপ, যাকে বলা হয় শূন্য অবস্থা। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখান থেকেই আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলাতে চলেছে। অনেকেই মনে করেন ব্রহ্ম মুহূর্তে উঠে পড়াশোনা বা কাজ করাই সবচেয়ে ভালো, কিন্তু গ্রন্থ অনুযায়ী এটি একটি বড় ভুল। ব্রহ্ম মুহূর্ত কোনো ইনপুটের সময় নয়, এটি টিউনিং এর সময়। একটি বেসুরো গিটারে যত ভালো গানই আপনি বাজান না কেন, সুর সেখান থেকে বেরোবে না। ঠিক তেমনি মন আর শরীরকে টিউন না করলে পরিশ্রম ফল দেয় না, তা সে যতই আপনি পরিশ্রম করুন। তাহলে ৩ মিনিট কেন, আর ২১ দিনই বা কেন? মানবদেহে রয়েছে ৭টি চক্র, সেটা আমরা অনেকেই জানি। আর প্রতিটি চক্রের ৩টি স্তর রয়েছে। ৭ গুণ ৩ অর্থাৎ ২১। এই সংখ্যা কাকতালীয় নয়। ২১ দিনে এই ৩ মিনিটের মাধ্যমে ৭টি চক্রের ৩টি স্তরকে এক লাইনে আনা যায়। যখন আপনার চোখ খুলবে, ভোর ৩টে হোক বা ৪টে, হঠাৎ উঠবেন না, শরীর স্থির রাখুন। গ্রন্থের প্রথম নিয়ম স্থিরতার মধ্যেই শিব। এই সময় মস্তিষ্ক থাকে থিটা অবস্থায়। এই স্তরে বপন করা চিন্তা শক্তিশালী রূপ নেয়। তাড়াহুড়ো করলে এই জানালা নিজে থেকেই বন্ধ হয়ে যায়।
এখন প্রবেশ করি এই রহস্যময় যাত্রায়। মনের দরজাগুলো খুলে দিন, কারণ এখান থেকেই বিজ্ঞান শেষ হয়ে আধ্যাত্মিকতার শুরু হয়। আপনি কি প্রস্তুত নিজের ভাগ্য নতুন করে লেখার জন্য? গ্রন্থে বলা হয়েছে এক গোপন ত্রয়ীর কথা, ত্রিপুরা রহস্য যাকে বলা হচ্ছে। 3টি ক্ষণ, 3টি স্তর আর 3টি শক্তির সমন্বয়ে এই সাধনা সম্পূর্ণ হয়। যেই মুহূর্তে আপনার চোখ খুলবে, প্রথম 60 সেকেন্ড অর্থাৎ প্রথম মিনিট সম্পূর্ণভাবে দেহের অধীন হয়ে যান। এই স্তরকে শাস্ত্রে বলা হয়েছে অন্নময় কোষ। এই সময় আপনাকে বিছানায় শুয়েই থাকতে হবে। শরীর নড়বে না, হাত পা নয়, এমনকি চোখও অস্থির হবে না। শুধু অনুভব করুন নিজের দেহকে। আপনার চেতনাকে ধীরে ধীরে পায়ের বুড়ো আঙুল থেকে তুলে নিয়ে সোজা মাথার শীর্ষে পৌঁছন, অর্থাৎ সহস্রার চক্র পর্যন্ত নিয়ে যান। একটি গভীর উপলব্ধি জন্মাতে দিন আপনার শরীরের মধ্যে। আপনি এখনো জীবিত। এই উপলব্ধি সামান্য নয়। কাশীর বুকে প্রতিদিন অসংখ্য চিতা জ্বলে উঠছে, অথচ আজ মহাদেব আপনার দেহকে নয়, আপনার চেতনাকে জাগ্রত করেছেন। এই প্রথম মিনিটে অনুভব করতে হবে কৃতজ্ঞতা। মনের মধ্যে উচ্চারণ করুন, হে মহাকাল, এই নতুন প্রভাত, এই নতুন সুযোগ, এই নতুন জীবনের জন্য আপনাকে অশেষ কৃতজ্ঞতা। যখন কৃতজ্ঞতা দিয়ে দিনের সূচনা হয়, তখন ব্রহ্মাণ্ড বুঝে নেয় আপনি গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। এরপর শুরু হয় দ্বিতীয় ক্ষণ। এই অংশটাই সবচেয়ে সংবেদনশীল। এটি প্রাণময় কোষের স্তর। এখন সমস্ত মনোযোগ এনে রাখুন শ্বাসের ওপর। গ্রন্থের ভাষায় শ্বাসই হলো শিবের সঙ্গে যুক্ত থাকার সূক্ষ্ম বন্ধন। ব্রহ্ম মুহূর্তে ইরা ও পিঙ্গলা, চন্দ্র ও সূর্য নারী নিজের ভারসাম্য খুঁজে নিতে চায়। আপনাকে কিছু করতে হবে না, শ্বাস পাল্টাতে যাবেন না, শুধু প্রত্যক্ষ করবেন বাতাস কিভাবে আপনার শ্বাসের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করছে এবং বাইরে বেরোচ্ছে। এই দ্বিতীয় মিনিটে মনে মনে একটি দৃশ্য নির্মাণ করুন। প্রতিটি শ্বাসের সঙ্গে সোনালী আলোর মতো ব্রহ্মাণ্ডীয় শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে, আর প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে ক্লান্তি, রোগ, ভয়, নেতিবাচকতা কালো ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে। এটা কল্পনা নয়, এটা একটা গভীর মানসিক প্রক্রিয়া যা কোষের স্মৃতিকে পুনর্লিখন করতে সাহায্য করে। এই ক্রিয়াতেই বলা হয় শিব শ্বাস সাধনা। এরপরে আসে তৃতীয় ও শেষ ক্ষণ। এটি মনোময় কোষের স্তর, চেতনার প্রকৃত ক্ষেত্র। এখন শরীর শান্ত, শ্বাস সুরে রয়েছে, মন হয়ে ওঠে একেবারে সাদা কাগজের মতো। এই সময়ই নিজের সংকল্প উচ্চারণ করতে হয়, কিন্তু এখানেই অধিকাংশ মানুষ ভুল করে বসে। অনেকে বলে, আমি ধনী হতে চাই, আমি সুস্থ হতে চাই, কিন্তু গ্রন্থে স্পষ্ট রয়েছে চাওয়া মানেই অভাব স্বীকার করা। এখানে ভাবতে হবে এমনভাবে যেন সবকিছুই ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ আমি শক্তিশালী, আমি আমার লক্ষ্য পূরণ করেছি, শিবের কৃপায় আমার সঙ্গে প্রবাহিত হচ্ছে। চোখ বন্ধ করে সেই দৃশ্য দেখুন। নিজের সাফল্য, নিজের শান্তি, নিজের আনন্দ এত স্পষ্টভাবে অনুভব করুন যেন আপনি একটি এইচডি চলচ্চিত্র দেখছেন। ব্রহ্ম মুহূর্তের নীরবতায় থিটা স্তরে যখন এই বীজ রোপণ হয়, প্রকৃতির পঞ্চতত্ত্ব নিজেরাই তাকে বাস্তব রূপ দিতে শুরু করে। এই 3 ক্ষণের সার কথা একটাই, দেহের প্রতি কৃতজ্ঞতা, শ্বাসের মাধ্যমে শুদ্ধিকরণ আর সংকল্পের রোপণ। কিন্তু মনে রাখবেন, একদিনে কিছুই হয় না। এই গোপন গ্রন্থে বলা হয়েছে 21 দিনের চক্রের কথা, আর এই পথ সহজ নয়। এটি পুরনো সত্তার অবসান এবং নতুন সত্তার জন্ম দেয়। এই 21 দিনকে গ্রন্থ 3টি ধাপে বিভক্ত করেছে। প্রথম ধাপ দিন 1 থেকে শুরু করে 7 নম্বর দিন। একে বলা হয়েছে বিষ পান, অর্থাৎ অন্তর্গত পরিশোধন। শব্দটি অস্বস্তিকর শোনালেও এর অর্থ আছে গভীর। সমুদ্র মন্থনের সময় আপনারা এটা জানেন, অমৃতের আগে যেমন হলাহল উঠে এসেছিল, তেমনি এই ধাপেও ভিতরের বিষ উপরে উঠে আসে, আর সেই বিষ ধারণ করেছিলেন স্বয়ং মহাদেব। এই প্রথম 7 দিন সহজ হবে না। শরীর প্রতিরোধ করবে, বারবার ঘুম বাড়বে, মাথা ভারী লাগবে, পুরনো চাপা আবেগ, ভয়, আলস্য বেরিয়ে আসবে। মনে হবে সব ছেড়ে আবার ঘুমিয়ে পড়ি। এটাই সেই বিষ যা এতদিন ভিতরে জমেছিল। কাশীর সূত্র বলছে, যে আগুনে পড়ে সেই উজ্জ্বল হয়। এই সময় পিছিয়ে আসা যাবে না একদমই। নীলকণ্ঠের মতো সেই কষ্ট ধারণ করতে হবে আপনাকেই।
এই ধাপে একটি কঠোর নিয়ম মানতে হবে। ঘুম থেকে উঠে প্রথমে 1 ঘন্টা কোনো মোবাইল স্ক্রিন নয়। এই সময় নীল আলো চোখে পড়লে পিনিয়াল গ্রন্থি স্তব্ধ হয়ে যায়। এই সময়ে তৃতীয় নয়ন জেগে ওঠার চেষ্টা করে। তার দরকার অন্ধকার, নীরবতা। এই 7 দিন বেশি করে জল পান করুন। দেহ নিজেই তার অশুদ্ধতা বের করে দেবে। এই ধাপ অতিক্রম করতে পারলে বুঝবেন আপনি পুরনো অভ্যাসের অর্ধেক বোঝা নামিয়ে রেখেছেন। দ্বিতীয় ধাপ 8 নম্বর দিন থেকে 14 নম্বর দিন পর্যন্ত। একে বলা হয় অঘরী দৃষ্টি, অর্থাৎ নিরপেক্ষ পর্যবেক্ষণ। এখন দেহ শান্ত, মস্তিষ্ক সক্রিয়। নানা চিন্তা, নানা আইডিয়া আপনার মস্তিষ্কে একে একে আসতে থাকবে। তাদের আটকাবেন না, নদীর স্রোতের মতো তাদের বয়ে যেতে দিন। আপনি লক্ষ্য করবেন আগে যেসব কথায় আপনার রাগ হতো, দুঃখ হতো, এখন আর সেগুলো আপনাকে স্পর্শ করছে না। এক ধরনের অন্তর্গত শান্তি আপনার মনে জন্মাবে। এই সময় মনে মনে নমঃ শিবায় জপ চলতেই থাকবে। তৃতীয় ও শেষ ধাপ হলো দিন 15 নম্বর থেকে 21 নম্বর দিন। এই স্তরের নাম শিব সাযুজ্য। এই পর্যায়ের জন্যই সমস্ত সাধক চিরজীবন অপেক্ষা করে থাকে। এখানে আপনি লক্ষ্য করবেন আর অ্যালার্মের প্রয়োজন হচ্ছে না। ভোর 3:40 মিনিটেই চোখ নিজে থেকেই খুলে যাচ্ছে। ঘুম থেকে উঠে আপনি অনুভব করবেন একটি সম্পূর্ণ গভীর বিশ্রাম শেষ হয়েছে। এই ধাপে আপনি যা ভাবছেন তাই যেন চারপাশে প্রতিফলিত হচ্ছে। আজ যাকে আমরা ল অফ অ্যাট্রাকশন বলি, এই গ্রন্থে তাকে বলা হয়েছে সংকল্প সিদ্ধি। যার কথা ভাবছেন তার ফোন আসছে। নতুন কাজ শুরু করলে পথ নিজে থেকেই খুলে যাচ্ছে। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা শুধু এই যে আপনার ভেতরের নিষ্ক্রিয় সংযোগ আবার ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। তবে সতর্কবার্তা এখানেই শেষ নয়। 21 দিনের পরে এই যাত্রা থামে না। গ্রন্থের শেষ পাতায় লেখা আছে, শক্তি তার কাছেই থাকে যে তাকে সম্মান করে। এই সাধনার পরে যদি আবার পুরনো অভ্যাসে আপনি ফিরে যান, শক্তি ধীরে ধীরে কিন্তু আপনার থেকে সরে যাবে। তাই এই 3 মিনিটের সূত্রকে জীবনের অংশ করে নিন। এটিকে অভ্যাস নয়, বরং লাইফস্টাইল বানিয়ে নিন। পরিবর্তন আপনি নিজে চোখেই দেখতে পারবেন। আজকের আলোচনা যদি আপনাকে স্পর্শ করে থাকে, ভিডিওটি লাইক করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, আর এই ধরনের প্রাচীন জ্ঞান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শিবশক্তি আপনার মঙ্গল করুন। দেখা হবে পরের যাত্রায়। ধন্যবাদ।